সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই দুনিয়ার সর্বশেষ নবী এবং রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দুনিয়াতে আর কোনো নবী রাসূল আসবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক ওলিয়া উলিয়া এই দুনিয়াতে এসেছেন। এই ওলিয়া উলিয়ারা মানুষের মনে দ্বীনের আলো জ্বালিয়ে দিতেন। এমনই একজন ওলি ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ। আমাদের আজকের কাহিনী বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর একজন শিষ্যকে নিয়ে। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর এই শিষ্যও মহান আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। ইসলামী পরিভাষায় ওলি সেই ব্যক্তিকেই বলা হয় যিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং যিনি মানুষকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ধাবিত করেন। পবিত্র কোরআনে ওলিদেরকে আউলিয়া আল্লাহ নামে অভিহিত করা হয়েছে। আউলিয়া আল্লাহ শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার বন্ধুগণ। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর এই শিষ্য তৎকালীন সময়ের সবচাইতে বড় জালিম বাদশার মুখোমুখি হয়েছিলেন। এই জালিম বাদশার শত অত্যাচারের মুখেও এই ব্যক্তি নিজের ঈমানকে বিক্রি করে দেন নাই। এক পর্যায়ে এই জালিম বাদশাহ মহান আল্লাহ তাআলার এই ওলিকে আগুনে নিক্ষেপ করেছিল। যখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর এই শিষ্যকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যে এই অলৌকিক ঘটনার কারণে সেখানে উপস্থিত সকলেই হতবিহ্বল হয়ে পড়েছিল। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বাগদাদ থেকে প্রায় ২০০ মাইল পশ্চিমে ওয়াসিও আরিজ নামের একটি রাজ্য ছিল। এই রাজ্য আতিশ খানাত নামক একজন অত্যাচারী বাদশাহ শাসন করত। আতিশ শব্দের অর্থ হচ্ছে আগুন। বাদশাহ আতিশ খানাতের স্বভাবও ছিল আগুনের মতোই ভয়ঙ্কর। এই জালিম বাদশাহ ছিল শয়তানের উপাসক এবং সে নিজেকে খোদা হিসাবে দাবি করত। তৎকালীন সময়ে বাদশাহ আতিশ খানাত নব্য ফেরাউন হিসেবে পরিচিতি পেয়েছিল। আতিশ খানাত তার রাজ্যে একটি ভয়ঙ্কর আইন চালু করেছিল। এই জালিম বাদশাহ আইন করেছিল যে প্রতি মাসে রাজ্যের একজন সুন্দরী এবং কুমারী মেয়েকে উপঢৌকন হিসেবে প্রাসাদে পাঠাতে হবে। এই অসহায় মেয়েগুলিকে এই জালিম বাদশার লালসার শিকার হতে হতো, অথবা শয়তানকে খুশি করার জন্য অনেক মেয়েকেই বলি দেওয়া হতো। বলি দেওয়ার পর এই মেয়েগুলিকে আগুনে পুড়িয়ে ফেলা হতো। এইসব জুলুমের কারণে এই রাজ্যের মানুষেরা দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিল। যদি কোনো পরিবারে কন্যা সন্তানের জন্ম হতো, তবে সেই পরিবারে শোকের ছায়া নেমে আসত। অনেক মা বাবা নিজের মেয়েদেরকে পাহাড়ের গুহায় লুকিয়ে রাখত, কেউ বা মেয়েদের মুখে কালি মাখিয়ে রাখত। তবু জালিম বাদশার গুপ্তচররা শকুনের মতো রাজ্যের প্রতিটা মেয়ের উপর নজর রাখত। এই গুপ্তচরদের কারণে কেউই এই অত্যাচার থেকে রেহাই পেত না। এই রাজ্যে আল ফাকরা নামে একটি গ্রাম ছিল। আল ফাকরা শব্দের অর্থ হচ্ছে দরিদ্র মানুষের গ্রাম। মূলত এই গ্রামে গরিব মানুষেরাই বসবাস করত। এই গ্রামের কিছুটা বাহিরে মাটির দেওয়াল এবং খেজুর পাতার ছাউনি দেওয়া কুঁড়ে ঘরে একজন ইমানদার ব্যক্তি বসবাস করতেন। এই ইমানদার ব্যক্তি মূলত এই রাজ্যের বাসিন্দা ছিলেন না। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে এই গ্রামে এসেছিলেন। এই ইমানদার ব্যক্তির সুন্দর আচার ব্যবহার এবং আল্লাহ ভীরুতার কারণে গ্রামের মানুষেরা ইমানদার ব্যক্তিকে খুবই সম্মান করত। তিনি দুনিয়ার হইচই থেকে দূরে থাকতেন, সারাদিন মহান আল্লাহ তাআলার ইবাদত করতেন, জিকিরে মশগুল হতেন। তিনি গ্রামের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এই ইমানদার ব্যক্তি ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর একজন শিষ্য। একদিন এই ইমানদার ব্যক্তি তার কুঁড়ে ঘরের সামনে বসে জিকিরে মশগুল হয়েছিলেন। এমন সময় বাদশাহ আতিশ খানাতের সেনাবাহিনী এই গ্রামে এসে উপস্থিত হয়েছিল। এই সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল শোলা ইবনে মারওয়ান নামক একজন নিষ্ঠুর সেনাপতি। শোলা ইবনে মারওয়ান গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলল, হে গ্রামবাসীরা, তোমরা অনেক দিন যাবৎ বাদশাহ আতিশ খানাতকে কর দাওনি। এই গ্রামের সবচাইতে সুন্দরী মেয়েটিকে আমাদের হাতে তুলে দাও। যদি তোমরা এই নির্দেশ অমান্য করো, তবে এই গ্রামের প্রত্যেক ব্যক্তিকে হত্যা করা হবে। শোলা ইবনে মারওয়ানের এই ঘোষণায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ধীর পায়ে বাইরে বেরিয়ে আসছিল। গ্রামের অসহায় মায়েরা
তাদের যুবতী মেয়েদেরকে লুকানোর চেষ্টা করছিল। এই সময় একজন গুপ্তচর শোলা ইবনে মারওয়ানকে একটি ঘর দেখিয়ে দিল। তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেই ঘর থেকে একজন সুন্দরী যুবতী মেয়েকে বের করে নিয়ে আসলো। এই যুবতী মেয়েটির নাম ছিল জয়নব। জয়নবের মা বাবা শোলা ইবনে মারওয়ানের পা জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, হে মহামান্য সেনাপতি, দয়া করুন, আমাদের এই মেয়েটাকে ছেড়ে দিন, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। আমাদের জমি জমা সমস্ত কিছু আপনাকে দিয়ে দেব, শুধুমাত্র আমাদের এই মেয়েটাকে ছেড়ে দিন। শোলা ইবনে মারওয়ান তখন অট্টহাসিতে ফেটে পড়েছিল। সে বলতে লাগল, তোমাদের এই মেয়েটাকে বাদশাহ গ্রহণ করবেন, এটা তো তোমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার, তোমরা আনন্দ করো। গ্রামের মানুষেরা চুপচাপ এই জুলুম দেখছিল। অবশ্য চুপচাপ এই জুলুম সহ্য করা ছাড়া গ্রামবাসীদের আর কোনো উপায়ও ছিল না। অন্যদিকে জয়নব প্রচণ্ড ভয় এবং আতঙ্কে কান্নাকাটি করছিল। সে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আপনি আমাকে মৃত্যু দান করুন, অসম্মানিত হওয়ার চাইতে মৃত্যুকেই আমি অধিক পছন্দ করব। জয়নবের একটি ছোট্ট ভাই ছিল। সে এক দৌড়ে সেই ঈমানদার ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বলল, হে ঈমানদার ব্যক্তি, আপনি আমার বোনকে রক্ষা করুন, আপনি তো মহান আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা। এই রাজ্যের জালিম বাদশাহ আমার বোনকে অন্যায়ভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট বালকের এই কথায় ঈমানদার ব্যক্তি জিকির থামিয়ে দিলেন। প্রচণ্ড ক্রোধে তার গাল রক্তিম হয়ে উঠল। তিনি তার লাঠি হাতে নিয়ে খুব দ্রুত গ্রামের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এই দিকে শোলা ইবনে মারওয়ান তখন জয়নাবকে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এমন সময় ঈমানদার ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি শোলা ইবনে মারওয়ানকে উদ্দেশ্য করে বললেন, হে জালিম মানুষেরা, তোমরা থেমে যাও। ঈমানদার ব্যক্তির এই চিৎকার এতটাই গম্ভীর ছিল যে শোলা ইবনে মারওয়ান চমকে উঠেছিল। সেনাবাহিনীর ঘোড়াগুলি পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল। শোলা ইবনে মারওয়ান তখন দেখলেন পুরাতন কাপড় পরিহিত একজন দরবেশ দাঁড়িয়ে আছেন। শোলা ইবনে মারওয়ান তখন অহংকারী কণ্ঠে বলল, খুব সম্ভবত এই দরবেশ পাগল, পাগল না হলে মৃত্যুকে কেউ এইভাবে আমন্ত্রণ করে না। ঈমানদার ব্যক্তি তখন শান্ত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহ তাআলার একজন সামান্য গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কন্যা সন্তান হচ্ছে পিতামাতার জন্য রহমত। মেয়েরা কোনোভাবেই লুট করার বস্তু নয়। এই কন্যা তার পিতার কলিজার একটি অংশ, এই মেয়েটিকে ছেড়ে দাও। ঈমানদার ব্যক্তির এই কথায় শোলা ইবনে মারওয়ান অট্টহাসিতে ফেটে পড়েছিল। সে হাসতে হাসতে বলল, হে পাগল দরবেশ, এটা মহামান্য বাদশার হুকুম। ঈমানদার ব্যক্তি তখন প্রচণ্ড ক্রোধে তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বললেন, এই আসমান জমিনের একমাত্র বাদশাহ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। যদি তোমার বাদশাহ এই অন্যায় হুকুম দিয়ে থাকেন, তবে তোমার বাদশাহ ধ্বংস হয়ে যাবে। যদি তোমরা এই মেয়েটির কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে আমি তোমাদের বাদশার প্রাসাদ ধ্বংস করে ফেলব। ঈমানদার ব্যক্তির এই কথায় শোলা ইবনে মারওয়ান ক্রোধে উন্মাদ হয়ে উঠল। সে তখন সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলল, হে বেয়াদবের দল, এই পাগল দরবেশটা এখনও জীবিত কিভাবে রয়েছে? শোলা ইবনে মারওয়ানের এই আদেশে 4 জন সৈন্য ঈমানদার ব্যক্তিকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল। এই সময় ঈমানদার ব্যক্তি একাগ্রচিত্তে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। এই দিকে যখন সৈন্যরা ঈমানদার ব্যক্তির কাছে আসলো, তখনই সৈন্যদের ঘোড়াগুলি উন্মাদের মতো লাফাতে শুরু করল। সৈন্যদেরকে পিঠ থেকে ফেলে দিয়ে ঘোড়াগুলি পালিয়ে গেল। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সৈন্যরা নাড়াচাড়া করতে পারছিল না। সমগ্র সেনাবাহিনী যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। ঈমানদার ব্যক্তি তখন শোলা ইবনে মারওয়ানের কাছে গিয়ে শোলা ইবনে মারওয়ানকে প্রচণ্ড জোরে থাপ্পড় মেরে দিলেন। এই দিকে গ্রামবাসীরা ঈমানদার ব্যক্তির এই কাণ্ড দেখে হতবিহ্বল হয়ে পড়েছিল। শোলা ইবনে মারওয়ানের মতো একটা পাষণ্ড ব্যক্তিকে কেউ থাপ্পড় মারতে পারে, এটা গ্রামবাসীরা স্বপ্নেও ভাবতে পারত না। শোলা ইবনে মারওয়ানও তখন পাথরের মতো জমে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই পাগল দরবেশ অলৌকিক শক্তির অধিকারী। সাধারণ সেনাবাহিনী দিয়ে এই দরবেশকে মোকাবেলা করা যাবে না। ঈমানদার ব্যক্তি তখন শোলা ইবনে মারওয়ানকে উদ্দেশ্য করে বলল, হে পাষণ্ড সেনাপতি, জয়নবকে ছেড়ে দাও। তোমাদের বাদশাহ আতিশ খানাতকে বলবে,
বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর একজন সামান্য শিষ্য এই রাজ্যে উপস্থিত হয়েছেন। আমি সমস্ত জুলুমের হিসাব নেব। শোলা ইবনে মারওয়ান ইমানদার ব্যক্তির এই অলৌকিক ক্ষমতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। সে সঙ্গে সঙ্গে জয়নবকে ছেড়ে দিল। কিন্তু যাওয়ার আগে শোলা ইবনে মারওয়ান বলল, হে পাগল দরবেশ, তুমি বাদশাহ আতিশ খানাতের শিকারে হাত দিয়েছ। এটার খেসারত যে কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি কল্পনাও করতে পারছ না। আগামীকাল বাদশাহ অনেক বড় সেনাবাহিনী পাঠাবেন, তখন তোমার কি অবস্থা হবে সেটা ভেবে আমার ভয় হচ্ছে। ইমানদার ব্যক্তি তখন শান্ত কণ্ঠে বললেন, জীবন মৃত্যুর মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তালা। যখন মহান আল্লাহ তালা চাইবেন তখনই আমার মৃত্যু হবে। যাও, তোমাদের ওই জালিম বাদশাকে এখানে পাঠিয়ে দাও। আমি তোমাদের ওই জালিম বাদশার জন্য অপেক্ষা করব। শোলা ইবনে মারওয়ানের বাহিনী চলে যাওয়ার পর গ্রামবাসীদের মনে একই সঙ্গে দুইটি অনুভূতির সৃষ্টি হয়েছিল। জয়নব বেঁচে যাওয়ার কারণে গ্রামবাসীরা আনন্দিত হয়েছিল, কিন্তু আগামীকাল বাদশার বাহিনী আসবে এটা ভেবে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। ইমানদার ব্যক্তি তখন গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা ভয় পেও না, শুধুমাত্র মহান আল্লাহ তালাকে ভরসা করবে। একটা কথা স্মরণ রেখো, আমার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তালা। জয়নবকে মহান আল্লাহ তালাই রক্ষা করেছেন, আমি শুধুই উসিলা মাত্র। এরপর ইমানদার ব্যক্তি নিজের কুঁড়ে ঘরে ফিরে গেলেন। তিনি জানতেন জালিম বাদশার বিরুদ্ধে লড়াই মাত্র শুরু হয়েছে, এই লড়াই হবে অনেক ভয়ঙ্কর। ইমানদার ব্যক্তি তখন মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি এই রাজ্যবাসীকে, এই গ্রামবাসীকে এই জালিম বাদশার কবল থেকে রক্ষা করুন। আপনি সর্বশক্তিমান, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা বিপদগ্রস্ত করেন। হে আমার রব, আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে মুক্ত রাখুন। এই দিকে শোলা ইবনে মারওয়ান বাদশাহ আতিশ খানাতকে সমস্ত ঘটনা খুলে বলল। বাদশাহ প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বলল, 1000 অশ্বারোহী বাহিনীকে প্রস্তুত হতে বলো। আগামীকাল সকালে এই অশ্বারোহী বাহিনী ওই গ্রামে গিয়ে সেই পাগল দরবেশকে বন্দি করে নিয়ে আসবে। আমি এই দরবেশকে আগুনে পুড়িয়ে মারব। অন্যদিকে আল ফাকরা গ্রামে প্রচণ্ড আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। সমগ্র গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। এই নীরবতা শান্তির নীরবতা ছিল না, বরং এই নীরবতা ছিল আসন্ন ঝড়ের পূর্বাভাস। যারা কিছুক্ষণ আগেও জয়নব রক্ষা পাওয়ার আনন্দে উল্লাস করছিল, তারাই এখন প্রচণ্ড আতঙ্কে ঘরে বসেছিল। গ্রামবাসীরা জানত বাদশাহ আতিশ খানাত ক্রুদ্ধ হলে এই গ্রামের আর কেউ জীবিত থাকবে না। পাষণ্ড বাদশাহ এই গ্রামের পশু পাখিকেও রেহাই দেবে না। রাতের অন্ধকারে কয়েকজন গ্রামবাসী ইমানদার ব্যক্তির আস্তানায় উপস্থিত হল। ইমানদার ব্যক্তি এই সময়ে জিকিরে মশগুল ছিলেন। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, ইমানদার ব্যক্তির মুখে ভয়ের কোনো চিহ্ন নেই। তিনি একাগ্র চিত্তে মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল রয়েছেন। গ্রামবাসীরা তখন ইমানদার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ তাআলার বান্দা, আপনি আমাদের ইজ্জত রক্ষা করেছেন, এই জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু কাল সকালে আমরা সবাই মারা যাব। এই গ্রামের উপর কিয়ামত নেমে আসবে। বাদশার বাহিনীকে মোকাবেলা করতে আমরা সক্ষম নই। আমরা যুদ্ধ করতে জানি না, আমাদের কাছে অস্ত্র নেই। আমরা দরিদ্র অসহায় গ্রামবাসী। এই কারণে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে অনেক বড় একটি ঘন জঙ্গল রয়েছে, সেখানেই আপাতত আমরা আশ্রয় নেব। এই কারণে আমরা আপনাকে নিতে এসেছি, চলুন আমরা পালিয়ে যাই। ইমানদার ব্যক্তি তখন শান্ত কণ্ঠে বললেন, পালিয়ে যাওয়া সমাধান নয়। মহান আল্লাহ তাআলার বান্দারা কখনো পালায় না। জঙ্গলে আশ্রয় নিলেই কি তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে? জীবন মৃত্যু বাদশার হাতে নয়, জীবন মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। হে গ্রামবাসীগণ, তোমরা স্মরণ করো বদর যুদ্ধের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরাইশদের এত বিশাল বাহিনী দেখে পালিয়েছিলেন? তিনি হাজারো কুরাইশ সেনার বিরুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবীকে নিয়ে যুদ্ধ করেছিলেন। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছিলেন। এই নবীর উম্মত হয়েও তোমরা ভয় পাচ্ছ কি কারণে?
ইমানদার ব্যক্তির এই কথায় গ্রামবাসীদের মন থেকে ভয় কিছুটা দূর হয়েছিল। ইমানদার ব্যক্তির কণ্ঠে এমন কিছু ছিল যে কারণে গ্রামবাসীরা সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছিল। তারা কি করবে বুঝতে পারছিল না। গ্রামবাসীরা চলে যাওয়ার পর ইমানদার ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি আপনার অসহায় দুর্বল এক বান্দা। অন্যদিকে আমার শত্রু পরাক্রমশালী। হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন। বদরের ময়দানে আপনি গায়েবী সাহায্য পাঠিয়েছিলেন, এই গ্রামেও আপনি গায়েবী সাহায্য পাঠান। ইমানদার ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি বিশাল খোলা প্রান্তরে তিনি দাঁড়িয়ে আছেন। সেই প্রান্তরে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। হঠাৎ করেই সেই প্রান্তরে এসে উপস্থিত হলেন সুলতানুল আউলিয়া বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ। ইমানদার ব্যক্তি তখন এক দৌড়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর কাছে গিয়ে বললেন, হে গাউসুল আজম, আপনি আমার জন্য দোয়া করুন। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ বললেন, এত ভয় পাচ্ছিস কেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কেন ভয় পাব? আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, কিন্তু এই আগুনের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া আগুন কিছুই করতে পারবে না। অভিশপ্ত বাদশাহ নমরুদ এই দুনিয়ার সবচেয়ে বড় আগুন জ্বালিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের আগুন ছিল সেই আগুনের চেয়েও শক্তিশালী। ইমানদার ব্যক্তি তখন বললেন, হে সুলতানুল আউলিয়া, আপনি আমাকে পথ দেখান। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ বললেন, হে আমার প্রিয় শিষ্য, এই সমস্ত ঘোড়া সেনাবাহিনী অস্ত্রকে ভুলে যাও। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করবে। জালিম যদি আগুনকে ভরসা করে তবে তুমি আগুনের মালিকের উপর ভরসা করবে। গ্রামের মানুষদেরকে তাওহীদের শিক্ষা দাও। তাদেরকে বলবে, মহান আল্লাহ তাআলা চাইলে জালিম বাদশার আগুন ফুলের বাগান হয়ে যাবে। শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকেই ভরসা করতে হবে। মহান আল্লাহ তাআলাই সকলকে রক্ষা করবেন। এই পর্যায়ে এসে ইমানদার ব্যক্তির ঘুম ভাঙল। এই স্বপ্ন দেখে তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন। ইমানদার ব্যক্তি অজু করে তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে ভোর হতেই সমগ্র গ্রামে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গ্রামবাসীরা জিনিসপত্র গুছিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল। ইমানদার ব্যক্তি গ্রামে এসে দেখলেন গ্রামবাসীরা প্রচণ্ড আতঙ্কে পালিয়ে যাচ্ছে। এবার তিনি গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা পালাচ্ছ কেন? তখন একজন গ্রামবাসী বলল, হে ইমানদার ব্যক্তি, আমরা খবর পেয়েছি বাদশার সেনাবাহিনী এই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা জীবন বাঁচাতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইমানদার ব্যক্তি তখন গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা জালিম বাদশার আগুনকে ভয় পাচ্ছ, অথচ যিনি এই আগুনকে সৃষ্টি করেছেন তাকে ভয় পাচ্ছ না। তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। ইমানদার ব্যক্তির এই কথায় গ্রামের মানুষেরা আবারও সাহস ফিরে পেয়েছিল। এবার ইমানদার ব্যক্তি বললেন, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা বিপদগ্রস্ত করেন। যদি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করেন তবে এই জালিম বাদশাহ তোমাদেরকে কিছুই করতে পারবে না। ইমানদার ব্যক্তির এই কথায় গ্রামবাসীরা উজ্জীবিত হয়েছিল। তারা বলল, হে ইমানদার ব্যক্তি, আমরা পালিয়ে যাব না, দরকার হলে আমরা জীবন দেব। ঠিক এমন সময় গ্রামের বাইরে বাদশাহ আতিশ খানাতের সেনাবাহিনী জমায়েত হয়েছিল। কিন্তু সেনাবাহিনী সরাসরি গ্রামে আক্রমণ করে নাই, কারণ আতিশ খানাত জানতে পেরেছিল এই ইমানদার ব্যক্তি অলৌকিক শক্তির অধিকারী। এই কারণে আতিশ খানাতের বাহিনী ভিন্ন এক কৌশল গ্রহণ করেছিল। সেনাবাহিনীর কেউ গ্রামে প্রবেশ না করে চারদিক থেকে গ্রামটিকে ঘেরাও করে ফেলল। সেনাবাহিনী এবার অস্ত্রের পরিবর্তে মশাল বহন করছিল। সেনাবাহিনীর নতুন কমান্ডার গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলল, হে গ্রামবাসী, তোমরা বাদশাহ আতিশ খানাতকে কর দাওনি, তবে বাদশাহ তোমাদের উপর দয়া করেছেন। তিনি তোমাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। তবে বাদশার হুকুমে আমরা তোমাদের সমস্ত ফসল পুড়িয়ে দেব। এই সময়টা ছিল ফসল কাটার সময়। গ্রামের ক্ষেত জুড়ে ভুট্টা এবং গমের চাষ করা হয়েছিল। এই ফসলই ছিল গ্রামবাসীদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়, গ্রামবাসীদের একমাত্র সম্পদ।
সেনাবাহিনীর সদস্যরা সেই জ্বলন্ত মশাল গম এবং ভুট্টা ক্ষেতের মধ্যে নিক্ষেপ করতে লাগল। মুহূর্তের মধ্যেই ফসলের ক্ষেতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হল। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে গ্রামবাসীরা হাহাকার করে উঠল। তারা করুণ কণ্ঠে বলল, হে আমাদের রব, এই ফসলই আমাদের একমাত্র সম্বল। যদি এই ফসল নষ্ট হয়ে যায় তবে আমরা অনাহারে মারা যাব। আগুনের লেলিহান শিখা খুব দ্রুত গ্রামের দিকে এগিয়ে আসছিল। সেনাবাহিনীর কমান্ডার তখন চিৎকার করে বললেন, কোথায় সেই গরিব দরবেশ? আমরা দেখতে চাই দরবেশ এই আগুনকে থামাতে পারে কিনা। হে গ্রামবাসীগণ, যখন তোমরা ক্ষুধায় অস্থির হয়ে পড়বে তখন তোমরাই জয়নবকে মহলে পৌঁছে দেবে। জয়নবের বিনিময়ে বাদশাহ তোমাদেরকে সারা বছরের ফসল দান করবেন। এই দিকে ইমানদার ব্যক্তি শান্ত চোখে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখছিলেন। গ্রামবাসীরা তখন ইমানদার ব্যক্তিকে বলল, হে মহান আল্লাহ তাআলার বান্দা, কিছু একটা করুন, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। ইমানদার ব্যক্তি তখন বুঝতে পেরেছিলেন এটাই সেই পরীক্ষা, যে পরীক্ষার কথা বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ তাকে স্বপ্নে এসে বলেছিলেন। ইমানদার ব্যক্তি তখন মনে মনে সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলেন। সূরা আর রহমান তেলাওয়াত করতে করতে তিনি আগুনের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। আগুনের প্রচণ্ড তাপে ইমানদার ব্যক্তির মুখ যেন ঝলসে যাচ্ছিল। তিনি চোখ বন্ধ করে বললেন, হে আমার রব, এই আগুন আপনার সৃষ্টি, আমি আপনাকে ভয় পাই। কিন্তু জালিমের এই আগুনকে আমি ভয় পাই না। আমি জাহান্নামের আগুনকে ভয় পাই, কিন্তু জালিমের আগুনকে ভয় পাই না। এই পর্যন্ত বলে ইমানদার ব্যক্তি আবারও এক মনে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ঠিক তখনই মহান আল্লাহ তাআলার এক অসামান্য কুদরত প্রকাশ পেয়েছিল। হঠাৎ করেই একটি জোরালো বাতাসের সৃষ্টি হল। এই বাতাস আগুনকে বাদশাহ আতিশ খানাতের সেনাবাহিনীর উদ্দেশ্যে ধাবিত করে দিল। এই অলৌকিক দৃশ্য দেখে সিপাহীরা আতঙ্কিত গলায় চিৎকার করে বলল, এই আগুন আমাদেরকে গ্রাস করে ফেলবে, তোমরা সবাই পালাও। অন্যদিকে গ্রামের মানুষেরা অবাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখছিল। মহান আল্লাহ তাআলার কুদরতে ফসলের খুব একটা ক্ষতি হয় নাই। ইমানদার ব্যক্তি তখনও একমনে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। অন্যদিকে প্রচণ্ড আগুনের কারণে বাদশাহ আতিশ খানাতের সেনাবাহিনী লণ্ডভণ্ড হয়ে পড়েছিল। অনেক সৈনিক আগুনে পুড়ে মারা গিয়েছিল। কিছু সৈনিক প্রচণ্ড আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছিল। কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। গ্রামবাসীরা তখন আনন্দে উল্লাস করতে লাগল। ইমানদার ব্যক্তি তখন গ্রামবাসীকে সাবধান করে বললেন, হে গ্রামবাসীরা, আনন্দ করতে গিয়ে সমস্ত কিছু ভুলে যেও না। আহত সাপ আরও বেশি বিপজ্জনক। এই জালেম বাদশাহ সহজে পরাজয় স্বীকার করবে না। অন্যদিকে বাদশাহ আতিশ খানাত প্রাসাদের বারান্দায় পায়চারি করছিল। বাদশাহ আতিশ খানাত নিশ্চিত ছিল এই বিদ্রোহী গ্রামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেই দরবেশকে তার সামনে বন্দী অবস্থায় হাজির করা হবে। কিন্তু সেনাবাহিনীর কমান্ডার প্রচণ্ড আহত অবস্থায় রাজদরবারে উপস্থিত হল। সে মাথা নিচু করে বলল, হে মহামান্য বাদশাহ, আমরা পরাজিত হয়েছি। বাদশাহ আতিশ খানাত কমান্ডারের এই আহত অবস্থা দেখে হতবিহ্বল হয়ে পড়েছিল। প্রচণ্ড ক্রোধে তার রক্ত যেন টকবক করে ফুটতে লাগল। সেনাবাহিনীর কমান্ডার তখন কাতর কণ্ঠে বলল, মহামান্য বাদশাহ, এই দরবেশ কোনো সাধারণ দরবেশ নয়। আমরা যে আগুন জ্বালিয়েছিলাম, দরবেশ সেই আগুন দিয়েই আমাদেরকে পরাজিত করেছে। বাদশাহ আতিশ খানাত ধীর পায়ে কমান্ডারের কাছে এগিয়ে গেল। তারপর এক কোপে কমান্ডারের মাথা বিচ্ছিন্ন করে ফেলল। তারপর চিৎকার করে বলল, তোর মতো কাপুরুষ আমার সেনাবাহিনীর কমান্ডার হতে পারে না। বাদশাহ আতিশ খানাতের দরবারে হামান নামক এক জাদুকর ছিল। এই হামান ছিল শয়তানের পূজারী। হামান জাদুবিদ্যায় সিদ্ধহস্ত ছিল। শয়তানকে পূজা করার মাধ্যমে সে অনেক কাফের জিনকে নিয়ন্ত্রণ করতে পারত। হামানকে খবর দেওয়া হল। সংবাদ পেয়ে হামান বাদশাহ আতিশ খানাতের দরবারে উপস্থিত হয়ে বলল, মহামান্য বাদশাহ, হুকুম করুন। বাদশাহ আতিশ খানাত তখন গর্জন করে বলল, এই দরবেশ দুইবার আমার বাহিনীকে পরাজিত করেছে। নিশ্চয়ই এই দরবেশ অলৌকিক শক্তির অধিকারী। তোমার জাদুর মাধ্যমে তুমি তাকে পরাজিত করবে। আমি চাই আজ রাতে এই গ্রামে এমন এক কিয়ামত নেমে আসবে যে সেই দরবেশ উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। জাদুকর হামান আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, মহামান্য বাদশাহ, আপনি চিন্তা করবেন না। দরবেশ হয়তো বাতাসের গতিকে পরিবর্তন করতে পারে, তবে আমার জাদুকে নষ্ট করতে পারবে না।
আমি এই গ্রামের উপর আগুন নিক্ষেপ করব না, বরং মাটি থেকে এমন সব অদ্ভুত প্রাণীকে বের করে আনব যাদেরকে চোখে দেখা যায় না, তবে তারা গ্রামবাসীদের অন্তর ছিঁড়ে খাবে। অন্যদিকে গ্রামবাসীরা প্রচণ্ড আনন্দে উল্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছিল। অনেক দিন পর গ্রামবাসীরা এত নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল, কিন্তু ঈমানদার ব্যক্তি জেগেছিলেন। মহান আল্লাহ তাআলার অলিরা বিপদ আসার পূর্বেই বিপদের পূর্বাভাস পেয়ে থাকেন। ঈমানদার ব্যক্তিও অজানা একটি বিপদের গন্ধ পাচ্ছিলেন। হঠাৎ করেই গ্রামের কুকুরগুলি প্রচণ্ড আতঙ্কে ঘেউ ঘেউ করে উঠল। বাতাসে একটা গুমোট ভাব ছড়িয়ে পড়ল। খুব বাজে একটা গন্ধ সমস্ত গ্রামে ছড়িয়ে পড়তে লাগল। ঈমানদার ব্যক্তি বুঝতে পেরেছিলেন এটা বাদশার সাধারণ সেনাবাহিনী নয়, বরং এটা শয়তানের বাহিনী। এমন সময় গ্রামের দিক থেকে করুণ আর্তনাদ ভেসে এলো। গ্রামবাসীরা ঘর থেকে বাহিরে এসে চিৎকার করে বলছিল কিছু একটা তাদেরকে কামড় দিচ্ছে। একজন মহিলা চিৎকার করে বলল, আমার গায়ে আগুন লেগেছে। একটি ছোট্ট বাচ্চা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমাকে সাপ কামড় দিয়েছে। অথচ সেখানে কোনো আগুন ছিল না, কোনো সাপ ছিল না। এটা ছিল জাদুকর হামানের জাদুবিদ্যার আক্রমণ। ঈমানদার ব্যক্তি গ্রামের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। গ্রামে ঢুকেই তিনি দেখতে পেলেন গ্রামের আকাশে কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। ঈমানদার ব্যক্তি তখন গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা ভয় পেও না, এটা শুধুমাত্র চোখের ধোঁকা। মহান আল্লাহ তাআলাকে স্মরণ করো। কিন্তু গ্রামবাসীদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা ঈমানদার ব্যক্তির কোনো কথাই শুনতে পায় নাই। এমন সময় ঈমানদার ব্যক্তি অনুভব করতে পারছিলেন যে একটি ভয়ঙ্কর কালো ছায়া তাকেও ঘেরাও করে ফেলেছে। ঈমানদার ব্যক্তি তখন মাটিতে বসে পড়লেন। তিনি মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর সঙ্গে রুহানিভাবে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ঈমানদার ব্যক্তি বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহর সঙ্গে রুহানি সংযোগ স্থাপন করতে সমর্থ হল। ঈমানদার ব্যক্তি দেখতে পেলেন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ একটি আলোকিত বৃত্তের মাঝে দাঁড়িয়ে আছেন। ঈমানদার ব্যক্তি বললেন, হে গাউসুল আজম, আমাদেরকে পথ দেখান, গ্রামবাসীকে সাহায্য করুন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ বললেন, হে আমার শিষ্য, ভয় পেও না, মনে রেখো জাদু হচ্ছে অন্ধকার আর কোরআন হচ্ছে আলো। অন্ধকার যতই তীব্র হোক না কেন, কোরআনের আলো সেই অন্ধকারকে দূর করে দেবে। স্মরণ করো, যখন ফেরাউনের জাদুকররা লাঠিকে সাপ বানিয়েছিল, তখন মুসা আলাইহিওয়াসাল্লাম ভয় পান নাই। হে আমার শিষ্য, উঠে দাঁড়াও, আজান দাও। আজান দেওয়া শেষ হলে আয়াতুল কুরসি পড়তে পড়তে গ্রামের চারপাশে সুরক্ষা বলয় এঁকে দাও। মহান আল্লাহ তাআলার অসীম রহমতে কোনো জাদুকরী শক্তি এই রেখা অতিক্রম করতে পারবে না। ঈমানদার ব্যক্তি এবার দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে আজান দেওয়া শুরু করলেন। সঙ্গে সঙ্গে গ্রামের আকাশে এক আশ্চর্য পরিবর্তন ঘটেছিল। সেই কালো অন্ধকার ধীরে ধীরে সরে যেতে লাগল। একসময় সমগ্র গ্রামে আশ্চর্য নীরবতা নেমে এলো। গ্রামের মানুষজন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল। আজান শেষ হওয়ার পর ঈমানদার ব্যক্তি গ্রামের চারপাশে একটি সুরক্ষা বলয় টানতে শুরু করেছিলেন। শয়তানের বাহিনীর অবস্থা তখন ছিল খুবই করুণ। বেশিরভাগ শয়তান আজানের কারণে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল, আর অবশিষ্ট শয়তানের দল গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে জাদুকর হামান এক মনে মন্ত্র পড়ছিল। হঠাৎ জাদুকর হামানের শরীরে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হল। হামানের মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। শয়তানের বাহিনী সেই গ্রাম থেকে ফিরে এসে প্রচণ্ড আক্রোশে হামানকেই কামড়াতে শুরু করেছিল। বাদশাহ আতিশ খানাত ভয়ার্ত কণ্ঠে বললেন, হে জাদুকর হামান, কি হয়েছে? জাদুকর হামান বলল, মহামান্য বাদশাহ, আমি পরাজিত হয়েছি। এই দরবেশ কোনো সাধারণ দরবেশ নয়, সে আমাকে ধ্বংস করে দিয়েছে। এই পর্যন্ত বলে জাদুকর হামান মৃত্যুবরণ করল। বাদশাহ আতিশ খানাত ধপ করে সিংহাসনে বসে পড়েছিল। কিছুক্ষণ পর আতিশ খানাত বলল, যদি সেনাবাহিনী বা জাদুবিদ্যার মাধ্যমে তাকে হত্যা করা না যায়, তবে আমি নিজেই সেই দরবেশকে হত্যা করব। আমি তাকে এই মহলে নিয়ে আসব, তারপর দেখব দরবেশ কিভাবে নিজেকে রক্ষা করে। অন্যদিকে ঈমানদার ব্যক্তি সলাত আদায় করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলেন, কিন্তু ঈমানদার ব্যক্তির অন্তরে ইলহাম হচ্ছিল যে পরের আক্রমণ হবে ধোঁকার মাধ্যমে। বাদশাহ আতিশ খানাত
এবার রাজ্যের উজিরকে বললেন, সেই গ্রামে যাও, সেখানে গিয়ে দরবেশকে বলবে আমি তাকে নিমন্ত্রণ করেছি, গ্রামবাসীদের সঙ্গে ভদ্র এবং নম্রভাবে কথা বলবে। যখন আতিশ খানাতের বাহিনী সেই গ্রামে উপস্থিত হয়েছিল, তখন ঈমানদার ব্যক্তি গ্রামবাসীকে তাওহীদের শিক্ষা দিচ্ছিলেন। রাজ্যের উজির ধীর পায়ে এগিয়ে এসে ঈমানদার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, হে মহান আল্লাহ তাআলার বান্দা, এই রাজ্যের বাদশাহ আপনার সাক্ষাৎ প্রার্থনা করেছেন। তিনি বলেছেন আপনাকে যেন সসম্মানে মহলে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীরা বাদশাহ আতিশ খানাতকে খুব ভালোভাবেই চিনত। এই নিমন্ত্রণের কথা শুনে গ্রামবাসীরা হইচই করে উঠল। একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে বললেন, হে জালিমেরা, তোমাদের এই ছলনা আমরা বুঝতে পেরেছি। জেনে রাখো, প্রয়োজন হলে আমরা নিজের সন্তানকে নিজেরাই হত্যা করে ফেলব, কিন্তু পীর সাহেবকে আমরা বাদশার হাতে তুলে দেব না। সমস্ত গ্রামবাসীরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হল। অন্যদিকে গ্রামবাসীদের কথায় ঈমানদার ব্যক্তির চোখে অশ্রু বইছিল। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, এই নিষ্পাপ মানুষগুলি আমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। হে আমার রব, আমার জীবনের জন্য এই মানুষগুলিকে আমি বিপদে ফেলতে পারি না। তখন ঈমানদার ব্যক্তি এগিয়ে এসে বললেন, হে গ্রামবাসীরা, তোমরা শান্ত হও, বাদশাহ আমাকে শুধুমাত্র নিমন্ত্রণ করেছেন। তখন গ্রামবাসীরা বলল, হে মহান আল্লাহ তাআলার বান্দা, আপনি এই অঞ্চলের মানুষ নন, তাই আপনি বাদশাহ আতিশ খানাতকে এখনও চিনতে পারেন নাই। এই বাদশাহ আপনাকে নিমন্ত্রণ করেছে হত্যা করার জন্য। এই বাদশার একটি আগুনের কুয়া আছে, সেখানে আপনাকে ফেলে হত্যা করবে। ঈমানদার ব্যক্তি বললেন, আগুন বড়জোর দেহকে পোড়াতে পারে, কিন্তু রূহকে পোড়াতে পারে না। আমার যাওয়া উচিত, এই জুলুম অত্যাচারের অবসান হওয়া উচিত। ঈমানদার ব্যক্তি সেনাবাহিনীর সঙ্গে বাদশার মহলের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রাম থেকে রওনা হওয়ার সময় ঈমানদার ব্যক্তিকে খুবই সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোড়ায় বসানো হয়েছিল। কিন্তু গ্রাম থেকে কিছুটা দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর আসল রূপ প্রকাশ পেয়েছিল। তারা ঈমানদার ব্যক্তিকে শেকল দিয়ে বেঁধে ফেলেছিল। ঈমানদার ব্যক্তি চুপ করে রইলেন। ঈমানদার ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাদশাহ আতিশ খানাতের সামনে উপস্থিত করা হল। যখন বাদশাহ আতিশ খানাত দরবেশকে শিকল পরা অবস্থায় দেখল, তখন তার আনন্দের সীমা রইল না। বাদশাহ আতিশ খানাত বলল, শুনেছিলাম তুই অনেক বড় জাদুকর, কিন্তু এখন নিজেকেই রক্ষা করতে পারছিস না। ঈমানদার ব্যক্তি শান্ত কণ্ঠে বললেন, সকল ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা চাইলে তুই এবং তোর রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাদশাহ আতিশ খানাত এবার চিৎকার করে বলল, এই দরবেশকে আমার জাহান্নামে নিয়ে যাও। ঈমানদার ব্যক্তিকে বাদশাহ আতিশ খানাতের জাহান্নামে নিক্ষেপ করা হল। রাজ্যবাসী এই জাহান্নামকেই আগুনের কুয়া বলত। এই জাহান্নামের আগুন দিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। আতিশ খানাতের এই জাহান্নাম ছিল অত্যন্ত গরম। ঈমানদার ব্যক্তি আতিশ খানাতের এই জাহান্নামে সময় অতিবাহিত করছিলেন। অত্যাধিক গরম, ক্ষুধা এবং তৃষ্ণার কারণে ঈমানদার ব্যক্তি খুবই কাহিল হয়ে পড়েছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। আমি আপনার সামান্য এক গোলাম, আমাকে সাহস দিন, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। এইভাবে ঈমানদার ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার পর ঈমানদার ব্যক্তি স্বপ্নে আবারও বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহকে দেখতে পেলেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ ঈমানদার ব্যক্তিকে বললেন, তোমার এই কোরবানি ব্যর্থ হবে না। হে আমার শিষ্য, আগামীকাল বাদশাহ তোমাকে যে আগুনে নিক্ষেপ করবে, মহান আল্লাহ তাআলা তোমার জন্য সেই আগুনকে ফুলের বাগান বানিয়ে দেবেন। তুমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে। স্বপ্ন শেষ হওয়ার পর ঈমানদার ব্যক্তি ঘুম থেকে জেগে উঠেছিলেন। তিনি টের পেলেন ক্ষুধা পিপাসায় তার আর কষ্ট হচ্ছে না। অন্যদিকে বাহিরের ময়দানে বাদশার কর্মচারীরা শুকনো লাকড়ি জোগাড় করতে লাগল। শুকনো লাকড়ি দিয়ে একটি বিশাল আগুনের আয়োজন করা হল। সেখানে 1000 মণ কাঠ, তেল জড়ো করা হয়েছিল। বাদশাহ আতিশ খানাত হুকুম দিলেন, রাজ্যের প্রতিটা বাসিন্দাকে এই অগ্নিকাণ্ডের চারপাশে জমায়েত হতে হবে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক ব্যক্তিকেই উপস্থিত হতে হবে।
বাদশার হুকুম অমান্য করার পরিণতি কি হতে পারে সেটা সবাই নিজের চোখেই দেখুক। সেই ময়দানে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। আল ফাকরা গ্রামের মানুষেরাও এই জমায়েতে উপস্থিত হয়েছিল। এই গ্রামের মানুষেরা ইমানদার ব্যক্তির জন্য কান্নাকাটি করছিল এবং মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছিল। অবশেষে বাদশাহ আতিশ খানাতের হুকুমে আগুন প্রজ্বলিত হল। আগুনের লেলিহান শিখা আসমান পর্যন্ত উঠে গিয়েছিল। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ১০০ কদম দূরে দাঁড়িয়ে থাকা মানুষদেরও কষ্ট হচ্ছিল। বাদশাহ আতিশ খানাত খুবই আনন্দচিত্তে এই দৃশ্য দেখছিল। এরপর বাদশার হুকুমে সেই বন্দিশালা থেকে ইমানদার ব্যক্তিকে ময়দানে উপস্থিত করা হল। ইমানদার ব্যক্তি ময়দানে উপস্থিত হওয়ার পর সকলেই হতবিহ্বল হয়ে পড়েছিল, কারণ যে বন্দিশালায় ইমানদার ব্যক্তিকে আটকে রাখা হয়েছিল সেটা ছিল এক অতি ভয়াবহ বন্দিশালা। এই তপ্ত বন্দিশালায় কিছুক্ষণ থাকলেই একজন মানুষ মৃত্যুবরণ করে, অথচ ইমানদার ব্যক্তিকে দেখে মনে হচ্ছিল তিনি মাত্র জান্নাত থেকে বের হয়েছেন। ইমানদার ব্যক্তির মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না। বাদশাহ আতিশ খানাত খুবই অবাক হয়ে বলল, এই দরবেশ কি আসলেই মানুষ? দরবেশ কিভাবে এতটা সুস্থ রইল? অন্যদিকে ইমানদার ব্যক্তি শান্ত পায়ে আগুনের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। রাজ্যবাসীরা কান্নাকাটি করছিল, কিন্তু ইমানদার ব্যক্তি ছিলেন অবিচল। তিনি মনে মনে বললেন, হে বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাতুল্লাহ, আপনি সত্যিই বলেছিলেন, আমি এই আগুনের কোনো উত্তাপ পাচ্ছি না। ইমানদার ব্যক্তিকে আগুনের কিনারে একটি উঁচু মঞ্চে নিয়ে যাওয়া হল। এখানে গরম এতটাই বেশি ছিল যে জল্লাদরাও মুখে ভেজা কাপড় পরেছিল। বাদশাহ আতিশ খানাত এই সময় চিৎকার করে বলল, হে দরবেশ, তুই এই আগুন থেকে রক্ষা পাবি না। তবে এই আগুন থেকে রক্ষা পাওয়ার একটিমাত্র উপায় রয়েছে। যদি তুই আমাকে সেজদা করে আমাকে রব হিসেবে মান্য করিস, তবেই আমি তোর জীবন ভিক্ষা দেব। ইমানদার ব্যক্তি তখন শান্ত কণ্ঠে বললেন, হে নমরুদের বংশধর, আমি আগুনকে ভয় পাই না, আমি আগুনের মালিককে ভয় পাই। আমাকে একবার কেন, হাজারবার পুরালেও আমি মহান আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে রব হিসেবে মান্য করব না। এরপর ইমানদার ব্যক্তি রাজ্যবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে রাজ্যবাসীগণ, এই জালিম বাদশাহ কাউকে মৃত্যু দিতে পারে না। জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি আমি এই আগুনে পুড়ে মৃত্যুবরণ করি, তবে মহান আল্লাহ তাআলা আমার তাকদীরে এমন মৃত্যুই রেখেছিলেন। আর যদি আমার আয়ু অবশিষ্ট থাকে, তবে এমন হাজারো আগুন আমার কোনো ক্ষতিই করতে পারবে না। হে রাজ্যবাসী, এখানে যা কিছুই ঘটুক না কেন সেটা মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা কখনো মিথ্যা রবের দাসত্ব করবে না। রাজ্যবাসীরা তখন কান্নাজড়িত কণ্ঠে বলল, হে আল্লাহ তাআলার বান্দা, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এমন সময় দুইজন জল্লাদ ইমানদার ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নিল। ইমানদার ব্যক্তি সেটা বুঝতে পেরে জিকিরে মশগুল হয়ে গেলেন। এরপর ইমানদার ব্যক্তিকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল। রাজ্যবাসীরা হাউমাউ করে কান্নাকাটি করছিল। ইমানদার ব্যক্তি সেই আগুনের অতল গহ্বরে হারিয়ে গেলেন। শুধুমাত্র আগুনের গর্জন ছাড়া সেখানে আর কোনো শব্দ ছিল না। বাদশাহ আতিশ খানাত আনন্দে চিৎকার করে বলল, হে রাজ্যবাসী, তোদের দরবেশকে জ্বালিয়ে দিলাম। এইভাবে বেশ কয়েক ঘণ্টা অতিবাহিত হল। এই সময়টাতে সমস্ত রাজ্যবাসী এই ময়দানেই উপস্থিত ছিল। তারা সেখানে বসে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছিল। অন্যদিকে বাদশাহ আতিশ খানাত আনন্দে মদ্যপান করছিল। সে অহংকারী কণ্ঠে বলল, আমি দরবেশকে ধ্বংস করে দিয়েছি, অথচ এই দরবেশ আমাকে ধ্বংস করতে চেয়েছিল। সন্ধ্যা নেমে এসেছিল। আগুনের তীব্রতা অনেকটাই কমে গিয়েছিল। বাদশাহ আতিশ খানাত উজিরকে উদ্দেশ্য করে বলল, হে উজির, চলো দরবেশের অবস্থা দেখে আসি। বাদশার আদেশে সেনাবাহিনী ছাই পরিষ্কার করতে শুরু করেছিল। কেউ কেউ আগুনে পানি ঢালতে শুরু করেছিল। প্রচণ্ড ধোঁয়ার কারণে সৈন্যদের খুবই কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ ছাই পরিষ্কার করার পর একটা দৃশ্য দেখে সকলেই হতবিহ্বল হয়ে পড়েছিল। বাদশাহ আতিশ খানাত প্রচণ্ড আতঙ্কে আঁতকে উঠেছিল। এই ভয়াবহ আগুনে হাজারো টন লাকড়ি পুড়ে ছাই হয়েছিল, এমনকি লোহা পর্যন্ত গলে গিয়েছিল। কিন্তু সেই ইমানদার ব্যক্তি এইসবের মধ্যেই শান্ত মুখে জিকিরে মশগুল ছিলেন।
সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে ইমানদার ব্যক্তির পোশাক পর্যন্ত অক্ষত ছিল। বাদশাহ আতিশ খানাত এবার চিৎকার করে বলল, তোমরা কেউ ভয় পেও না, এই দরবেশ জাদুকর। এই দরবেশকে উদ্দেশ্য করে তীর এবং বর্ষা নিক্ষেপ করো। কিন্তু সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়েছিল, কেউ ইমানদার ব্যক্তিকে আঘাত করার দুঃসাহস করতে পারে নাই। বাদশাহ আতিশ খানাত যেন নিজের মৃত্যুকেই অনুভব করতে পারছিল। সে বুঝতে পারছিল সেনাবাহিনী তার কমান্ড আর মানবে না, রাজ্যবাসীরা কেউ তাকে আর ভয় পাচ্ছে না। আতিশ খানাত এবার নিজেই একটি বর্ষা নিয়ে ইমানদার ব্যক্তিকে উদ্দেশ্য করে নিক্ষেপ করল। অলৌকিকভাবে সেই বর্ষা ইমানদার ব্যক্তিকে স্পর্শ করার পূর্বেই বাতাসে মিলিয়ে গেল। এবার ইমানদার ব্যক্তি বললেন, হে জালিম বাদশাহ, তুই সমস্ত সীমা অতিক্রম করেছিস, তোকে সমস্ত অত্যাচারের হিসাব দিতে হবে। বাদশাহ আতিশ খানাত চিৎকার করে বলল, হে সেনাবাহিনী, আমাকে রক্ষা করো। কিন্তু সেনাবাহিনী অস্ত্র ফেলে দিয়েছিল। রাজ্যবাসীরা তখন একত্রিত হয়ে রাজমহলে আক্রমণ করে বসল। রাজ্যের প্রতিটি কোণে থাকা আতিশ খানাতের মূর্তি ভেঙে চুরমার করে ফেলল। আতিশ খানাতের দরবারের মন্ত্রী এবং রাজ কর্মচারীগণ গণপিটুনির শিকার হল। বাদশাহ আতিশ খানাত নিজেকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর শরণাপন্ন হল। কিন্তু সেনাবাহিনী বাদশাকে সাহায্য না করে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে গেল। রাজ্যবাসীরা তখন ঝাঁপিয়ে পড়েছিল সেই জালিম বাদশার উপর। যে বাদশাহ একটা সময় জুলুমের ত্রাস কায়েম করেছিল, সেই বাদশার মৃত্যু হল খুবই করুণভাবে। পরের দিন ইমানদার ব্যক্তি রাজ্যবাসীকে উদ্দেশ্য করে বললেন, মিথ্যা ধ্বংস হয়েছে, সত্যের জয় হয়েছে, এখন থেকে তোমরা মুক্ত। হে রাজ্যবাসীগণ, তোমরা মনে রাখবে, কন্যা সন্তান অভিশাপ নয়, কন্যা সন্তান হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।